नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আর কোনো ব্লগ নয়, আজ নিয়ে চলে এসেছি কুকারে খিচুড়ি বানানোর রেসিপি। কুকারে খিচুড়ি তো সবাই বানায়, কিন্তু আমি কিভাবে খিচুড়ি বানাই কুকারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। খিচুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপিগুলো আমি এরকম সাইজের কেটে নিয়েছি, আর নিয়েছি মটর কড়াই, তার সঙ্গে নিয়েছি গাজর, দুটো পেঁয়াজ আর পালং শাকটাকে এরকমভাবে কেটে নিয়েছি। আর এখানে 2 পিস মাছ নিয়েছি, পেটির মাছটা হলে ভালো হতো, আমার বাড়িতে 2 পিস এরকম মাছই ছিল, এটা নিয়ে নিয়েছি। আর রসুনটা ছাড়িয়ে নিয়েছি, আর আদাটা পেস্ট করা আছে। আর কুকারে যেহেতু বানাবো বেশি মশলার প্রয়োজন নেই, কুকারে বানাবো অল্প খিচুড়ি, তাই অল্প মশলা হলেই হয়ে যাবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি এই ছোট বাটির 1 বাটি সিদ্ধ চাল। আমাদের এখানে তো 1 সিদ্ধ চালেরই ভাত খাওয়া হয়, কিন্তু সিদ্ধ চালটা খিচুড়ির জন্য আলাদা করে কিনে রাখি। আর মুসুর ডাল নিয়ে নিয়েছি, আর আমি খিচুড়িটা মুসুর ডাল মুগ ডাল 2 রকম দিয়েই বানাবো। আর মুগ ডালও নিয়ে নিচ্ছি, যতটা পরিমাণ মুসুর ডাল নিয়েছি অতটা মুগ ডালটাও নিয়ে নেব। প্রথমে আমি মাছটাকে এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। মাছটা সিদ্ধ করে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে তো কাঁটাটা ছাড়াতে হবে, তাই মাছটা প্রথমেই সিদ্ধ বসিয়ে দিয়েছি। মাছটা হয়ে গেছে, মাছটা নামিয়ে নিয়ে এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে অল্প একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি, কারণ কপিটা দেওয়ার সঙ্গে সঙ্গে নুন হলুদ দেওয়া থাকলে আর ছিটকাবে না, সেই হিসাবে নুন আর হলুদ দিয়ে নিয়েছি। আর কপিগুলো আমি লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটা এদিকে ভাজা হতে হতে চাল ডালটা ধুয়ে আমি এখানে কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি। কুকারের জল গরম হতে হতে এদিকে আমি সবকিছু ভাজাভুজি করে নেব। আর আমি এখানে ফুলকপি দিচ্ছি, সব রকম সবজি দিচ্ছি, কিন্তু আলুটা দিচ্ছি না, কারণ খিচুড়িতে তো আলুটা সবাই পছন্দ করে, কিন্তু আমার বাড়িতে কেউ আলুটা খিচুড়ি খেতে চায় না, ওই জন্য আমি খিচুড়িতে আলুটা দিচ্ছি না। আর এখানে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি ভেজে একদম কুকারে তুলে দিচ্ছি। ফুলকপিগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে দিয়ে জিরেটা ফোড়ন হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি পেঁয়াজটা তুলে দিলাম। 2টো পেঁয়াজ ওগুলোকে কেটে নিয়েছিলাম। আর পেঁয়াজের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেব, নুন দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি তুলে দিচ্ছি রসুনটাকেও আমি ভালো করে ভেজে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। আর এদিকে মশলা কষাতে কষাতে এখানে দেখুন কুকারের জলটাতেও পুট ধরে গেছে। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে এবার আমি একটা মাঝারি সাইজের টমেটোকে কেটে ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এদিকে মশলাটা কষাতে কষাতে মাছটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। পেটি মাছ হলে ছাড়াতে কাঁটাটা সুবিধা হয়, আর বড় মাছ হলেও কাঁটা ছাড়াতে সুবিধা হয়, ছোট মাছ হলে একটু কাঁটা ছাড়াতে অসুবিধা হয়। এদিকে টমেটোটাও মোটামুটি কষানো হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো আদা তুলে দেব। আদাটা দিয়েও আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আদাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে কষাবো। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা গাজর আর মটর কড়াই দিয়ে ভালো করে আবারও মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। মটর কড়াই গাজর কিছুক্ষণ কষিয়ে নিয়ে ওর মধ্যে তুলে দেব সিদ্ধ করে রাখা মাছটা।
মাছটাকে দিয়েও আমি আবার ভালো করে কিছুক্ষণ মশলাটাকে কষাবো। মাছটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে নেব একটা ডিম। ডিমটা দিয়েও আমি আবারও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাস সিম করে দিয়ে মশলা যদি কষিয়ে কষিয়ে রান্না করা যায়, সেই সবজির টেস্ট কিন্তু আলাদাই হয়। সেটা সবজি হোক, খিচুড়ি হোক, ঘুগনি হোক, তার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। সব কিছু দিয়ে আমি গ্যাসটা সিম করে দিয়ে কিছুক্ষণ ধরে মশলাটাকে কষাবো, যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছাড়ছে। এবারে দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব কেটে রাখা পালং শাকটা। পালং শাকটা দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এরকম ভাবে সবকিছু মশলা কষিয়ে কষিয়ে খিচুড়ি রান্না করলে কুকারে তার টেস্ট কিন্তু অন্যরকমই হয়। এদিকে মশলা কষাতে কষাতে চাল ডালটা আমার কিছুটা সিদ্ধ হয়ে গেছে, ফুট ধরে গেছে, কিন্তু সবকিছু মশলা ভালো করে কষিয়ে ওর মধ্যে তুলে দিয়ে তারপর কুকারটা বন্ধ করব। আর শাকটা দিয়ে আমি আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, নিয়ে তারপর মশলাটা ওর মধ্যে দেব। এখানে দেখুন শাকটা দিয়ে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে সব মশলাটা আমি কুকারের মধ্যে তুলে দেব। সবকিছু সবজি তুলে দিয়েছি, দিয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে নেব। নুন তো আমার ফুলকপিতেও দেওয়া ছিল আর পেঁয়াজ দিয়েও দেওয়া ছিল, তাই পরিমাণ মতো নুন দিয়ে নেব। আর দেখুন খিচুড়ির কালারটা দেখুন, এখনো খিচুড়িটা কমপ্লিট হয়নি, কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। এবার আমি কুকারটা বন্ধ করে দেব। কুকারটা বন্ধ করে আমি 3টে সিটি দিয়ে নেব, কারণ চাল ডাল সবকিছুই তো সিদ্ধ হয়ে গেছে। 3টে সিটি দিয়ে আমি কিছুক্ষণ বসিয়ে রাখবো। খিচুড়িটা হতে হতে আমি এদিকে ভেজে নিচ্ছি ডিমের পোচ। বড় ছেলের ডিমের পোচ, আমাদের পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট, আর ছোট ছেলের শুধু ডিমের অমলেট। আর এখানে দেখুন খিচুড়িটা হয়ে গেছে, আমি খুলে দেখাই খিচুড়িটার কালারটা কেমন এসছে। খিচুড়ির কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে। আর খিচুড়ি আমার খুব পছন্দের, আমার বাড়িতে সবাই খিচুড়িটা পছন্দ করে। যখন তাড়াহুড়ো থাকে এরকমভাবে আমি কুকারে খিচুড়ি বানিয়ে নিই। আপনাদের যদি এরকমভাবে কুকারে খিচুড়িটা ভালো লাগে, এরকমভাবে একবার বানিয়ে দেখবেন। দুজনের তো দুরকম পছন্দ, সবসময়তেই বলি। বড় ছেলের ডিমের পোচ, পোচ ঠিক নয়, পোচটা মতলব ডিমটা গোলালে হবে না, কুসুমটা শুদ্ধ ভেজে দিতে হবে। আর এখানে ছোট ছেলের অমলেট। আমার তো যখন সন্ধ্যার দিকে লেট হয়ে যায় বা শীতকালের দিনে এরকম সব বাড়িতে তো সব রকম সবজিই থাকে, এরকমভাবে কুকারে খিচুড়ি বানিয়ে নিই। আজ তো আমি মাছটা ছিল বলে মাছ দিয়ে ডিম দিয়ে খিচুড়িটা বানালাম। আমি এরকমভাবে খিচুড়ি না, সয়াবিন দিয়ে ডিম দিয়েও বানাই। আমার ছেলেরা সয়াবিন দেওয়া খিচুড়িটা খুব ভালোবাসে, আর সয়াবিন তো আমারও খুব পছন্দের। আর এখানে তো খিচুড়িটা হয়ে গেছে, আজ তো আমি রাত্রিতেই খিচুড়িটা বানিয়েছিলাম। চলুন খাওয়া দাওয়াটা সেরে নেব। আর সকলকে শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের খিচুড়ির রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।